বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে একটি অন্যতম পার্বণ হলো এই পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ মানে জমিয়ে পিঠে পুলি খাওয়ার দিন। আর পিঠে পুলি খেতে কে না ভালোবাসে বলুন তো। কিন্তু দেখা যাচ্ছে এই পৌষ সংক্রান্তিতে কিন্তু পিঠে পুলির যেমন চাহিদা রয়েছে, তেমন বাজারেও কিন্তু দ্রব্যমূল্যের বিষয়টিও উঠে আসছে। তাহলে চলুন ঘুরে দেখা যাক বাজারগুলিতে কেমন চলছে কেনাকাটি এবং কতটা চাহিদা রয়েছে এই পৌষ সংক্রান্তিতে পিঠে পুলির। পৌষ সংক্রান্তি মানে আলাদা আবেগ, আলাদা স্বাদ। পিঠে পুলি ছাড়া যেন এই উৎসব কল্পনাই করা যায় না। তবে পৌষ পার্বণে পিঠে পুলির উপকরণের মূল্য বৃদ্ধি একটি বাস্তব সমস্যা, যার ফলে উৎসবের আমেজ কিছুটা ফিকে হয়েছে। ক্রেতার অভাব এবং জিনিসপত্রের চড়া দামের কারণে অনেক ছোট ব্যবসায়ীরাও সমস্যায় পড়ছেন। নারকেলের দামও বেড়েছে, যা পিঠের একটি অপরিহার্য উপাদান। পৌষ সংক্রান্তির বাজারের পরিস্থিতি নিয়ে কি বলছেন ছোট ব্যবসায়ীরা? মাল অনেকই রয়ে গেছে, যা তুলেছিলাম মাল রয়ে গেছে। বাজার একদম মন্দা বাজার। বেশি করছে দোকানে, যেটা কিনে করছে বিক্রি হচ্ছে ওটাই বেশি। এখন তো মানুষ তো যে বানিয়ে খাবে সে তো নেই, যে দোকানে কিনতে পাওয়া যায় ওটাই বেশি। চালের গুঁড়ো, নারকেল, দুধ এবং বিশেষত খেজুর গুড় ও নলেন গুড়ের দাম বাড়ার কারণে বাজার ও বাড়িতে পিঠে তৈরির খরচ বেড়েছে, যা অনেক পরিবারে এই উৎসবকে শুধু নিয়ম পালনে পরিণত করেছে, বিশেষত লাগাতার মূল্য বৃদ্ধির কারণ। দামটা বেড়েছে বলে মানুষের চাহিদাটা কমে গেছে। মানুষ সব পার্বণেই উপভোগ করতে চেষ্টা করে, আনন্দ করতেছে। ওই পয়সা দাম বেড়ে গেছে বলেছে। নলেন গুড় ও খেজুর গুড়ের মতো শীতের বিশেষ মিষ্টির দামও বেড়েছে, যা পিঠে পুলির স্বাদ ও আকর্ষণ বাড়ায়। তবে এখন তা ব্যয় সাপেক্ষ। মানুষের হাতে যদি অর্থ থাকে তবে বাজারটা সচল থাকে, কিন্তু মানুষের হাতে সেই অর্থটা সেই পরিমাণে নেই আজকের দিনে। তো আজকের দিনে যেটা দরকার, দেশের অর্থনীতি যদি তার আপামর জনগণের হাতে যদি অর্থটা না দেয়, তাহলে সে কী করে মাটি ডেভেলপ হবে? খুবই খারাপ। একসময় পৌষ পার্বণ মানেই ছিল পিঠে বানানোর ধুম, পাশে একটি মাটির সরায় ভাপা পিঠের ঘ্রাণ। এখন সেই দৃশ্য শহরে তো বটেই, গ্রামেও বিরল হয়ে উঠছে। তরুণ প্রজন্মের অনেকেই মাটির সরার ব্যবহারই ঠিকমতো জানেন না। তবু আশার আলো দেখছেন কেউ কেউ। কিছু পরিবার এখনো পুরনো রীতি মেনে পিঠে বানাচ্ছেন। মাটির সরা কিনছেন স্থানীয় মৃৎশিল্পীদের কাছ থেকেই। মাটির সরা বিক্রি ও চাহিদা এখনো রয়েছে বলেই দাবি মাটির সরা বিক্রেতাদের। যারা এটার উপর অভ্যস্ত, এটাকে ব্যবহার করে এসেছে দীর্ঘদিন, তারা কিন্তু এটাই ব্যবহার করে। ননস্টিক এবং বিভিন্ন আর্টিফিশিয়াল বেরিয়েছে, কিন্তু সেগুলো কিছু লোক ব্যবহার করছে, কিন্তু প্রাচীন যারা বিশ্বাসী তারা এটাই দিচ্ছে। পাশাপাশি ক্রেতাদের বিশ্বাস, চাহিদা বাড়তে থাকলে অক্ষুণ্ণ থাকবে পৌষ পার্বণের ঐতিহ্য। রেডিমেডটা আমাদের ভালো লাগে না, কিন্তু আমরা হাতেই বানিয়ে আমরা সেটা খাবার ভালো লাগে। কেনাকাটি তো বিশালই হচ্ছে, কেন সব হাতে বানাতে গেলে তো কেনাকাটি করে কিনতেই হবে। আর জিনিসের যা দাম, অল্প হলেও ঘরে আমরা মনে করি ঘরে করেই খাবো। খরচ বাড়ছে অথচ বিক্রি কমছে। বাজারে সহজলভ্য রেডিমেড পিঠে এখন ভরসা সাধারণ মানুষের। পৌষ পার্বণে একাধিক লোভনীয় মিষ্টি ও পিঠের সম্ভার নিয়ে হাজির হয়েছে মিষ্টির দোকানগুলিও। আজকের এই পৌষ সংক্রান্তির জন্য আমাদের স্পেশাল কিছু হয়, সেগুলো হচ্ছে আপনার পাটিসাপটা হয়, মালপোয়া, আর হচ্ছে আপনার দুধ মালাই, দুধ পুলি যেটা হয় একটাই, পরপর যে 3টে আইটেম দেখছেন এই 3টে আইটেমই হয়। পৌষ পার্বণ উপলক্ষে বাজারে নারকেল, চালের গুঁড়ো, খেজুর গুড়, নলেন গুড় ইত্যাদির মূল্য বৃদ্ধির ফলে রেডিমেড পিঠের দামও বেড়েছে বিগত বছরগুলির তুলনায়, যা ক্রেতাদের জন্য ব্যয়বহুল হয়ে উঠছে। হ্যাঁ, এই বছরে গত বছরের তুলনায় দামটা একটু বেড়েছে। ডেফিনেটলি মানে র মেটেরিয়ালস বাড়লে আমাদেরও কস্টিংয়ে বাড়বে, সেই হিসাবে বাড়বে। তো সেই অনুযায়ী গত বছরের প্রাইস কম্প্যারিজনে দেখতে গেলে তাহলে এই বছরে একটু দাম বেড়েছে। এই মূল্যবৃদ্ধি পৌষ পার্বণের ঐতিহ্যবাহী পিঠেপুলির উৎসবকে কিছুটা হলেও প্রভাবিত করেছে, যদিও বাঙালি এখনো চেষ্টা করছে এই উৎসবে সামিল হতে। পৌষ পার্বণে পিঠেপুলির চাহিদা কিন্তু ব্যাপক,
কারণ এটি একটি আমাদের বাঙালির জন্য শীতকালীন লোক উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ। আর এই সময় দেখা গিয়েছে যে চালের গুঁড়ো, খেজুরের গুড়ের দিয়ে তৈরি ভাপা, পাটিসাপটা, দুধপুলি সমস্ত কিছুর জন্যই কিন্তু বাড়িতে এবং বাজারের দোকানগুলিতে প্রস্তুতি একেবারে তুঙ্গে। এবং সেই সঙ্গেই দেখা যাচ্ছে যেমন বাজারে প্রস্তুতি তুঙ্গে রয়েছে, বাড়িতে রয়েছে, তবে আধুনিকতার সাথে সাথে কিন্তু বাড়িতে পিঠে বানানোর চলটা কিছুটা কমছে। তবে রেডিমেড দোকান থেকে পিঠে খাবার বা কেনার কিন্তু চাহিদা ধীরে ধীরে বাড়ছে, সেগুলোই দেখা গেল এই বাজার এরিয়াগুলোতে ঘুরে। ক্যামেরায় রানা আচার্যর সঙ্গে ঋতু, হাই নিউজ, কলকাতা।